আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি এসপি টেলিকমের পক্ষ থেকে শামসুল হক। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখবেন। সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, আমাদের বাসা বাড়িতে এরকম নষ্ট চার্জার পড়ে থাকে। তো আমরা চার্জারগুলোকে কি করি, ফেলাই দিই। তো এই চার্জারগুলোকে আমরা একটু চেষ্টা করে দেখতে পারি যে আসলে চার্জারগুলো ঠিক হয় কি না। তো বন্ধুরা, আমরা কাজের শুরুতে আবারও বলে রাখতেছি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, আমার কাছে দুটি চার্জার আছে, নষ্ট চার্জার দুটি আছে। এটি হচ্ছে স্যামসং, এটি হচ্ছে হুয়াই। তো আমি প্রথমে হুয়াইয়ের চার্জারটি এটি সাইড করে রাখলাম। প্রথমে হুয়াইয়ের চার্জারটি খুলব। দেখুন বন্ধুরা, চার্জারটি আমি খুলে ফেললাম। তো চার্জারটি খুলে ফেলার পরে আমি সার্কিট থেকে বাহিরে নিয়ে আসবো। এটি সেট করে রাখলাম। তো দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সার্কিট। তো সার্কিটটির পিছন অংশ দেখেন বন্ধুরা, ব্যাক পার্ট ফ্রেশ আছে, একবারেই কোথাও স্পার্কিং নাই। তো বন্ধুরা দেখুন, আমাদের এদিকে পার্টসগুলো দেখুন। তো আমরা এটিকে প্রথমে খুলেই এখানে লক্ষ্য করব যে ফিউজ কোথায় আছে। তো ফিউজ থাকে হচ্ছে এসি কানেকশন যেদিকে, সেদিকে আপনি লক্ষ্য করবেন। তো বন্ধুরা দেখুন, এটি আমাদের এসি কানেকশন, এটি একটি এসি কানেকশন। দেখুন বন্ধুরা, এটি একটি এসি কানেকশন, এটি একটি এসি কানেকশন। তো এসি কানেকশনের কাছে দেখবেন, এদিক দিয়ে দেখেন এসি কানেকশন। এই দেখেন বন্ধুরা, এটি একটি ফিউজ, তো আমরা এটিকে শর্ট করে দেখি যে আসলে লাইন পাই কিনা। সোল্ডারিং আয়রন দিয়ে এটিকে শর্ট করে দিব। আমাদের একটু ছোট্ট তারের প্রয়োজন হবে। তো বন্ধুরা দেখুন, আমি এরকম একটু তার নিলাম, চিকন করে দেব। যেহেতু এটা ফিউজ, আবার যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমার ফিউজটি আবার যাতে কেটে যায়, কারণ শর্ট সার্কিট হলে ফিউজটি যেতে আমার নষ্ট হয়ে যায়, পরবর্তী আবার আমি ফিউজটি লাগাই নিতে পারবো। দেখুন বন্ধুরা, সোল্ডার করে নিই। তো দুটো একসঙ্গে সোল্ডার করে নিলাম। ফিউজ দেখুন বন্ধুরা, এটি একটি, এই কানেকশন যেটি, এটি একটি, আর একটি হচ্ছে এই ডায়োডের এক পায়ে। এই দেখুন, এই যে এখানে আমি এই দুটি শর্ট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটি শর্ট করে দিলাম। তারের বাড়তি অংশটুকু আমি কেটে নিলাম।
দেখুন বন্ধুরা, এটা আমি পেছন দিক দিয়ে লাগাই দিলাম। তো আমি আবার এটিকে বক্সের মধ্যে ভরতেছি। তো এখানে দুই সাইডে দুই লক আছে, লক দেখে লাগাই দিবেন, সুন্দরভাবে বসে যাবে। চাপ দিবেন, চাপ দেওয়ার পর এখানে চাপ দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখন এটিতে কানেকশন করব, চার্জার কেবল কানেকশন করলাম। তো বন্ধুরা দেখুন, আমি সর্বপ্রথম দেখবো এটি মোবাইল চার্জ করে। দেখুন বন্ধুরা, আমাদের চার্জ হচ্ছে। দেখুন বন্ধুরা, চার্জ কানেক্টেড লেখা আসছে। তো দেখুন বন্ধুরা, আপনারা ভাববেন যে আমি হয়তো অন্য কোনো চার্জার লাগাইছি। দেখুন বন্ধুরা, এই চার্জারটিও কিন্তু লাগিয়েছে, এই চার্জারটিও কিন্তু লাগিয়েছে। দেখি আরেকটি আমাদের কাছে চার্জার আছে, ওটিও দেখি যে আসলে এই চার্জারটা হয় কি না। তো এটা আমরা সরা রাখলাম, সেট করে রাখলাম। তো বন্ধুরা দেখুন, এই চার্জারটি স্যাম্পনি ব্র্যান্ডের চার্জার, এটিকে আমরা খুলতেছি। এটিতে যেহেতু স্ক্রু নেই, ওইটিতেও স্ক্রু নেই, এটিতেও স্ক্রু নেই। এবার আমরা দুই সাইড লকগুলো টেনে খুলব। এরপরে এটিকে আমরা সার্কিটটিকে আলাদা করে নিব। সার্কিটটিকে আলাদা করে আমরা প্লাস্টিকের কাভারটি আলাদা করে রাখলাম। দেখুন বন্ধুরা, এখানেও আমাদের একটু সমস্যা দেখতেছি, স্পার্কিং করছে, একটু হালকা একটু স্পার্কিং করছে এখানে। তো দেখুন বন্ধুরা, এই যে ফিউজটি এখানে কিন্তু ফিউজটি বোঝা যাচ্ছে যে ফিউজটি কেটে গেছে। আসলে দেখুন বন্ধুরা, ফিউজটি কিন্তু কেটে গেছে, এটা বোঝা যাচ্ছে। তো আমরা ফিউজটি এটা শর্ট করে দিব। এই ফিউজটি শর্ট করার জন্য আমাদেরকে এটি উপর দিক দিয়ে শর্ট করতে হবে। উপর দিক দিয়ে শর্ট করবেন বা এটি খুলে ফেলে একটি জাম্পার করে দিবেন। ফিউজের কাজ হচ্ছে এক প্রান্ত থেকে লাইন আর এক প্রান্তে পৌঁছানো। জাস্ট যদি কোনো শর্ট সার্কিট হয় সেটিকে আবার লাইনটিকে ডিসকানেক্ট করে দেন। আমরা বাসা বাড়িতে যে সার্কিট ব্রেকার ব্যবহার করি বা মেইন সুইচ ব্যবহার করি, মেইন সুইচের ভিতরে কাট আউট আছে, সেই কাট-আউটের মাধ্যমে ফিউজ আছে, সেই ফিউজের কাজ হচ্ছে এটি। যদি কোথাও শর্ট সার্কিট হয়, কাট-আউটের ভিতরে যে তারের অংশটুকু থাকে সেটি কিন্তু। তো আমরা ফিউজটিকে লাগিয়ে দিচ্ছি। শক্ত করে লাগিয়ে দিলাম। শক্ত করে লাগিয়ে দেওয়ার পর আমরা এই প্রান্তটিও সুন্দরভাবে লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা এই প্রান্তটিও সুন্দর করে লাগিয়ে দেখুন বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি। দেখুন, আমি শর্ট করে দিলাম। এটাকে আমরা আবার কাভারের মধ্যে ঢুকিয়ে দিব, সেট করে দিব, একটু চাপ দিব ভিতরে দেওয়ার পর। দেখুন বন্ধুরা, আর কিন্তু এটিও হয়ে গেল। এখন আমরা টেস্ট করব যে আসলে হয় কিনা। দেখুন বন্ধুরা, এটি তো এই প্রান্ত মোবাইলে কানেকশন করে দিলাম। আমার বিশ্বাস এটি হবে, যার কারণে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, চার্জিং কিন্তু হচ্ছে। আমি খুলে দিই। দেখুন বন্ধুরা, আবার তো বন্ধুরা, এইভাবেই আমাদের বাসা বাড়িতে থাকা নষ্ট চার্জারগুলো আমরা খুব
কম সময়ের ভিতরে কোনো খরচ ছাড়াই আমরা কিন্তু এভাবে মেরামত করে নিতে পারি। বা আপনি যদি এখানে রেজিস্ট্যান্স লাগাতেও পারেন অন্য কোনো চার্জার থেকে, বা বাজারে যে ফিউজগুলো পাওয়া যায়, বাজারে ফিউজ কিনতে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসি। তবে ফিউজটা লাগানোই ভালো হয়। ফিউজ আপনি যদি লাগান তো ওটাই বেটার হয়। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।